সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী আর শুরু করছি রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। এই আয়োজনে যারা কোরআন পড়তে জানেন না লাভবান হবেন, আর যারা জানেন কিন্তু টুকটাক ভুল হয় তারাও লাভবান হবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা করতে আমাদের সাথে যোগ দিয়েছে রাফিদ ইবনে খালিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আজকে আমরা যা শিখব ইনশাআল্লাহ পর্ব 3-এ। আমরা পর্ব 3-এ দেখতে পাচ্ছি 3টি অক্ষর সা, জাল, য। এই 3টি হরফ কেন নিলাম রাফিদ? কারণ জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগিয়ে কেবলমাত্র এই 3টা হরফ উচ্চারিত হয়। মজার খবর হলো, এই 3টি হরফ যদি আজকে আমরা শিখতে পারি, চিনতে পারি, তাহলে ৭,২৫০ বার কোরআনে কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা শিখি সা, জাল, য। সা, জাল, য। আগেই বলি, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টে হরফ উচ্চারিত হয়। আমি কি বললাম রাফিদ? জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে মিলিয়ে কয়টি হরফ? 3টি হরফ। 3টি। এছাড়া আর অন্য কোনো হরফ এইখান থেকে উচ্চারিত হবে না। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক জিহ্বা আমরা দেখছি, এবং এই জিহ্বার আগার সঙ্গে কিভাবে লাগিয়ে আমরা সেটাও দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। এবার আসি, চিনব কিভাবে? একটা ট্রের মধ্যে যদি আমরা কিছু ফল রাখি, সামারুন, কেমন? তাহলে এইখান থেকে ট্রের সঙ্গে মিলিয়ে আমরা দেখছি সা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি ট্রে, তার সঙ্গে কি মাশাআল্লাহ আমরা সা বানিয়ে ফেললাম। এই অবয়বটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি হবে? আমরা সাটা আর ভুলবো না। আর এটি কিন্তু হরফের পূর্ণ আকৃতি। কেমন? আগেই বলেছি যে এটা জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। রাফিদ একটু শুনি, বলেন তো দেখি। সা। আরেকবার বলো। সা। আরেকবার বলো। সা। ভুলটা কি? ভুল হলো সা। এই যে সা, এইটা কিন্তু ভুল। কেমন? আগে আমরা বলেছি যে হরফকে আমাদের চিনতে হবে হরফের শুরুর অংশ বা মাথা দেখে, তো সেটি আমরা দেখছি। আর নিচে যে বাড়তি অংশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে অন্য হরফকে ধরার কানেক্টর বা সংযোজক। কেমন? তাহলে আমরা পূর্ণরূপ সা, আংশিক রূপ সা পেয়ে গেলাম। তারপরে আমরা কি দেখছি? লালটি, এটা কি কেমন রূপ? পূর্ণরূপ। তার বাম দিকে প্রথম শব্দের শুরুর আকৃতি। আর তারপরে এই আকৃতিটা কি? শব্দের শেষে। আর এটি শব্দের মাঝে। মাশাআল্লাহ। এবার একটা টেস্ট নেই, সা কোথায় আছে? শব্দের শেষে। এটা পূর্ণ আকৃতিতে নাকি আংশিক আকৃতিতে? পূর্ণ আকৃতিতে আছে। পূর্ণ আকৃতিতে আছে। মাশাআল্লাহ। এরপরে সা পরে কোথায় আছে? শব্দের শুরুতে। শব্দের শুরুতে। মাশাআল্লাহ। তারপরে আবার আমরা দেখি এখানে শব্দের কোথায় আছে? শব্দের শেষে আছে। মাশাআল্লাহ। এখানে শব্দের কোথায় আছে? শব্দের মাঝে। মাশাআল্লাহ। এরপরে আমরা একটা হরকত লাগিয়ে পড়ব। হরকত লাগাবো কি? উপরে জবর দিয়ে। তো মূল উচ্চারণ ছিল সা টেনে পড়ার নিয়ম, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে হবে সা, টানবো না। কারণ জবরের উচ্চারণ আকারের মতো টেনে পড়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। দর্শক, জবর ওই যে কোনাকুনি রেখা বলেছিলাম, এটা টেনে পড়া যায় না, ধাক্কা দেওয়া যায় না। কেউ যদি পড়ি সা ভুল, সা তাও ভুল। ভুলটা কি হবে? সা। এটা ভুল। আরেকটা কি ভুল? সা। এটাও ভুল। কেমন? তাহলে আমরা এখানে ছবিতে একটু দেখে নিই জিহ্বাটা কোথা থেকে উচ্চারিত হবে। আমরা এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। চেনার ক্ষেত্রে একটু সহজ করে দিই, যে এই যে এখানে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হলো। আর এই হলো জাল। মাশাআল্লাহ। এবার আসি আমরা, জাল এমন একটা হরফ, সে তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না। এমন হরফ আছে দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই 6টি হরফ বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না। এখানে আমরা জাল পেয়েছি। সবসময় সে তার ওরকম আকৃতিতেই থাকবে ইনশাআল্লাহ। কেমন? সময় আছে একটা বিরতি নেবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। এবার আমরা একটু খুঁজে বেড়াই, জাল কোথায় আছে প্রথমে শব্দের মাঝে, আর তারপরে আছে জাল শব্দের শুরুতে, তারপরে জাল কোথায় আছে শব্দের শেষে, তারপরে জাল কোথায় আছে শব্দের মাঝে। মাশাআল্লাহ। এখন এই জালের উপরে যদি আমরা জবর দেই, কথা ছিল জাল, কিন্তু এখন হবে দা। কেমন? দা 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 পড়েন দেখি। দা দা দা। তবে মনে রাখতে হবে আমরা ধাক্কা দিব না, ধাক্কা দিব না, দা এরকম ধাক্কা দিব না। আরেকবার পড়ি তো দেখি। দা 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 দা। মাশাআল্লাহ। এবার একই জায়গা থেকে হবে ল ল। ওয়া। মাশাআল্লাহ। জ হরফটা আমরা কিভাবে শিখবো? আমরা একটা লাঠি নিলাম এবং একটা বেলুনের সঙ্গে যুক্ত করে দিলাম, যে আকৃতিটা দেখা যায় এই ছবির সাথেই হবে কি জ। মাশাআল্লাহ। এই ছবির সঙ্গেই কি হবে? জ। মনে থাকবে রাফিদ? জি। ওকে, তাহলে জ এমন একটি হরফ, সে পরিবর্তিত রূপ হয় এবং এটাও উচ্চারিত হয় জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। কেমন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এখানে জ পূর্ণ আকৃতি। বাম দিকের আকৃতিটা কেন একটু লম্বা হয়েছে? এখানে বাম দিকের আকৃতিটা একটু লম্বা হওয়ার কারণ হলো সে তার বাম দিকের হরফকে ধরতে চায়, এটা কানেক্টর। কেমন? এবার রাফিদ বলতে হবে লাল, এটি শব্দের পূর্ণরূপ। পূর্ণরূপ। আর তার বাঁ দিকে এটি কি? শব্দের শুরুতে। শব্দের শুরুতে একটু আমরা লম্বা পাচ্ছি, এটা কানেক্টর। জি। আবার এই জ শব্দের শেষে। মাশাআল্লাহ। আর এটি শব্দের মাঝে। বাহ মাশাআল্লাহ। এবার আসি, জ কোথায় আছে শব্দের? শেষে আছে। এখানে জ কোথায় আছে? শুরুতে আছে। আর এখানে জ কোথায় আছে? শব্দের শেষে। আর এখানে জ কোথায় আছে? শব্দের মাঝে। বাস মাশাআল্লাহ। কোরআন শরীফে অক্ষরের ভিড় আমরা পেয়ে যাবো। এবার যা যেমন নরম হয়েছে, পাতলা হয়েছে, এটা কিন্তু মোটা হবে। কারণ মোটা এমন 7টি হরফ আছে যা সবসময় মোটা করে পড়তে হয়। তো এখন সবাই পড়ি জ। ল। এটা পড়ি ল। ল। আবার এটা পড়ি ল। ল। আবার এটা পড়ি জ। ল। কেমন? মাশাআল্লাহ। রাফিদ, এবার বোর্ডে যা আছে তা দেখে দেখে পড়তে হবে। কেমন? জি। জি, পড়তে থাকো। ল সা দা ল বা সা বা সা বা সা। এখানে আমরা টানি নাই, ধাক্কাও দিই নাই। কেমন? ওকে, আবার একটু পড়ি। ফা মা ওয়া ফা ফা। মাশাআল্লাহ। এবার এটা পড়ি। মা বা মা ফা দা। মাশাআল্লাহ। এটা পড়ি। মা বা মা ফা দা। মাশাআল্লাহ। এবার এটা পড়ি। বা মা বা ওয়া ফা। মাশাআল্লাহ। এইবার আমরা দেখব হরফ শব্দের ভিতরে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। সা কোথায় আছে এটা বলতে হবে। পড়ুন। শব্দের শুরুতে না, সা কোথায় আছে দেখতে হবে। ও সা শব্দের মাঝে আছে। মাঝখানে আছে, জি। এরপরে সা কোথায় আছে? শব্দের শেষে। মাশাআল্লাহ। এবার সা কোথায় আছে? শব্দের মাঝে। মাশাআল্লাহ। এবার জাল কোথায় আছে? জা শব্দের মাঝে। মাশাআল্লাহ। এরপরে জা কোথায় আছে? শব্দের শুরুতে। বাহ মাশাআল্লাহ। এবার হা কোথায় আছে? হা শব্দের শুরুতে। মাশাআল্লাহ। জ কোথায় আছে? শব্দের শেষে। শব্দের শেষে আছে। মাশাআল্লাহ। তো এই হলো মোটামুটি আমরা অক্ষরগুলো পেলাম। মনে রাখতে হবে যে ওয়া জাল সা এগুলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। কোথায় লাগিয়ে পড়তে হয়? জিহ্বার আগা, শব্দের উপরের দাঁতে। উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। দর্শক, এই ছিল বর্ণের শুদ্ধতা এবং বর্ণের পরিচিতিমূলক আলোচনা। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা বর্ণ পরিচয় এবং বর্ণের শুদ্ধতা নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে যারা কোরআন পড়ি কিন্তু ভুল হয়, কি কি ভুল হয় সেইগুলো আমরা একটু দেখবার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমরা সূরা কাউসার শিখব। সূরা কাউসারের ভিতরে আমাদের কি কি ভুল হয় এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। রাফিদ আমাদের সহযোগিতা করবে। রাফিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সূরা কাউসারে আমরা দেখতে পাচ্ছি ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা একটু দেখি তাজবিদ। ইন্না, এখানে ইন্না হরকতের বাম দিকে নুন আর মিমে তাসদিদ হলে সেটা ওয়াজিব গুন্না হয়, গুন্না করতেই হবে। কেমন? জি। 1 2 নম্বর আর চাপ দিয়ে পড়বো, তই এখানে মারুফ করে পড়বো, না একালিপ টেনে পড়বো, কারণ এনে খাড়া জবর খারাজের উল্টা পেশ একালিপ টেনে পড়তে হয়। কেউ কেউ কাও যেন না হয়, আবার কাউ পড়তে হবে। র মোটা করতে হবে যদি থামি। জি। কেমন? র কেন? র হরফটি এমন দর্শক, র এর উপর যাব, র এর উপর পেশ, র সাকিন ডান দিকে যাব, র সাকিন ডান দিকে পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়। আর র এর নিচে জের, র সাকিন ডান দিকে জের হলে ওই রকে চিকন বা পাতলা করে পড়তে হয়। এখানে আমরা থামবো, যেহেতু রাফিদ একটু দেখো, কেউ এখানে থামবো, তাই তো ওখানে কি করবো আমরা? সাকিন হবে, এখানে ই করে পড়বো। এবার আসি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে কি হবে? ফাসা, প্রথমত সদ মোটা করে পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান, এই ওয়ানটাকে গুণনা করব কি করব না রাফিদ? আমরা গুণনা করব না। কেন করব না? কারণ এরপরে ইজহারের হরফ এসেছে। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র আসলে গুণনা করা যায় না, ইজহারের হরফ এবং ঈদগামে বালা গুণনার দুটো হরফ আসলে। আচ্ছা, এবার নিচে আসি। ইন্না, এটা গুণনা হবে কিনা? অবশ্যই গুণনা হবে। কেন? ওয়াজিব গুণনা। কেন ওয়াজিব গুণনা কিভাবে হয়? নুনের উপর তাসদিদ এসেছে। নুনের উপর তাসদিদ। আর কোন হরফের উপর তাসদিদ আসলে গুণনা করতে হয়? মিমের উপর। মিমের উপর। মাশাআল্লাহ। শা, এখানে টানবো কি টানবো না? অবশ্যই টানবো। কেন? কারণ এখানে মাদ্দে আরজি হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই তো এখানে এক আলিফ টেনে পড়বো। মাশাআল্লাহ। শানিআকা হুয়াল, কেমন? হুয়াল আব, এখানে কি করব? কলকলা করব। কলকলা মানে কি? ধাক্কা দেয়া, প্রতিধ্বনিত হওয়া। দর্শক একটু বলে রাখি, এমন 5টি হরফ আছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যখন সাকিন হয় তখন কলকলা বা প্রতিধ্বনিত করে পড়তে হয়। সেটা কীরকম? ধরা যাক আমি একটা ওয়ালে অনেক দূর থেকে একটা ফুটবল আমি লাথি দিয়েছি, সেখানে একবার একটা মূল শব্দ হয়েছে, এরপর আরেকটা প্রতিধ্বনিমূলক শব্দ হয়েছে, এমন শব্দকেই বলা হয় কলকলা। এমন হরফ 5টি, এর উপরে যদি জজম আসে তখন এটা সাকিন হয়ে যায়, আর সাকিন হলে প্রতিধ্বনিত করে পড়তে হয়। যেমন আব, ইব, উব। বলেন। আব, ইব, উব। আক, ইক, উক। আক, ইক, উক। আত, ইত, উত। আত, ইত, উত। আজ, ইজ, উজ। আজ, ইজ, উজ। এরকম। আরবার আদ, ইদ, উদ। আদ, ইদ, উদ। এইখানে আসছে দেখো, হুয়াল আব, তার আব, এখানে কলম, তারও লেখা আছে কিন্তু আমরা পড়ছি কি তার, কারণ শেষের হরফ সাকিন করতে হয়। দর্শক একটু বলে রাখতে চাই যে যখন আমরা পড়তে পড়তে গিয়ে থামি, এই থামাকে আরবিতে বলা হয় ওয়াকফ। তো পড়তে পড়তে যেখানে আমরা থামি ওয়াকফ, এই ওয়াকফ অবস্থায় কি হয়? এক জবর এক জের এক পেশ এবং 2 জের 2 পেশ, এই 5 ক্ষেত্রে সাকিন হয়। কিন্তু যদি 2 জবরে থামি তাহলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। কেমন? এটা আশা করি আমাদের মনে থাকবে। এবার একটু আমরা রাফিদ একটু আমরা অর্থটার দিকে একটু তাকাই। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। ওই যে কাফেররা বলছিল, সবসময় ক্রিটিসাইজ করতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলতো হ্যাঁ মুহাম্মাদের তো সন্তান নাই, হলেও বাঁচে না, ও তো নির্বংশ, বংশ ছাড়া। আরব দেশের একটা খুব সবাই খুব ভাব থাকতো, খুব অহংবোধ করতো, যার যত পুত্র সন্তান, কারণ যোদ্ধা বানাতে হবে,
গোত্র বড় করতে হবে, যুদ্ধে জিততে হবে। তো যেই পরিবার বা যেই বংশে পুরুষ সন্তানের সংখ্যা বেশি তারা খুব গ্লাডলি থাকে, খুব তৃপ্তির সাথে থাকে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পুত্র সন্তান থাকলেও যেহেতু বাঁচেনি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বলা হতো যে মুহাম্মদ এমন একটা নেতা হচ্ছে যে যার কিনা বংশই নেই, নির্বংশ। তখন আল্লাহ তাআলা বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। নির্বংশ অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ফলোয়ার দিবে, যে উম্মাহ মানে কি, আমরা হচ্ছে তার ফলোয়ার বা তার অনুসারী বা তাকে আমরা ফলো করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এমন একজন মানুষ হবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানতেন। এখন পর্যন্ত পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ফলোয়ার আর কিন্তু নেই। সূরা কাউসারটা দর্শক যখন আমরা কোনো নামাজে শুরুর রাকাতে যেন আমরা কাউসারটা না পড়ি, কারণ এটি কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা। এরপরে যখনই আপনি কোনো সূরা পড়তে যাবেন তখন হবে কি, ওই সূরাটা যদি বড় হয় তাহলে আগে বড় সূরা পরে সূরা পড়লে নামাজে একটা মাকরুহ বা পরিত্যাজ্য বা বর্জনীয় একটা হুকুম আসে যে এমন না করার জন্য। তবে হ্যাঁ, কেউ যদি এমনই থাকেন যে তিনি দুটো সূরা মাত্র জানেন, তাও আমি বলবো যে আপনি সূরা কাউসারটা পরে পড়বেন। আর আগে যদি পড়েই ফেলেন এই জন্য তো আপনার নামাজ নষ্ট হয়ে যাবে তা কিন্তু না। তো ফলে সূরা কাউসারের আমরা তাজবিদগুলো মোটামুটি জেনে নিলাম এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী মেসেজ রেখেছেন সেটাও আমরা জানলাম। রাফিদ, তাহলে আমরা আজকে সূরা কাউসার শিখলাম, সরল অনুবাদ, সরল পাঠ এবং এর তাজবিদ নিয়ে আলোচনা করলাম এবং এর অর্থ কি আছে তাও আমরা শিখলাম ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। কোরআনের জ্ঞানে জ্ঞানী হও, যদি তা হতে না পারো আও মুস্তামিয়া, ছাত্র হও, কোরআনের ছাত্র হও, তাও যদি হতে না পারো তাহলে তাদের সহচর্যে থাকো, আর তাও যদি না থাকো তাহলে আও মুহিব্বা, তুমি তাদেরকে ভালোবাসো, মহব্বত করো। খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চম ব্যক্তি হয়েও না। হয় কোরআনের জ্ঞানে জ্ঞানী হতেই হবে অথবা ছাত্র হতে হবে অথবা তাদের সহচর্যে থাকতেই হবে। এবং তাও যদি না পারে, এটা আসলে উৎসাহিত করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু মনে রাখতে হবে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। এই ফরজ যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।